ममता बनर्जी के आह्वान पर पूरे बंगाल में निकली धिक्कार रैली, पांडेश्वर में दिखा जनसैलाब। मुख्यमंत्री ममता बनर्जी के आह्वान पर पश्चिम बंगाल के हर ब्लॉक में धिक्कार रैली का आयोजन किया गया। इस रैली के माध्यम से केंद्र सरकार की नीतियों के खिलाफ विरोध जताया गया, खासकर दवाओं की कीमतों में भारी वृद्धि को लेकर। पांडेश्वर में भी यह रैली भव्य रूप में आयोजित की गई, जिसमें टीएमसी विधायक नरेंद्र नाथ चक्रवर्ती के नेतृत्व में एक विशाल जनसभा का आयोजन हुआ। इस सभा में 2000 से अधिक लोगों ने हिस्सा लिया, जिसका संचालन ब्लॉक सभापति कृति मुखर्जी द्वारा किया गया। विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने मोदी सरकार पर तीखा हमला बोलते हुए कहा, 744 दवाइयों में से 174% तक कीमतें बढ़ा दी गई हैं, जिसका सीधा असर आम जनता की जेब और स्वास्थ्य दोनों पर पड़ रहा है। ये सरकार जनता की नहीं, पूंजीपतियों की हितैषी है। उन्होंने आने वाले चुनावों में बीजेपी को हटाने और टीएमसी को वोट देने की अपील की। साथ ही कहा कि तृणमूल कांग्रेस ही वह पार्टी है जो आम जनता की सच्ची लड़ाई लड़ रही है। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে, কারণ সারা ভারতবর্ষের বুকে দিল্লির শাসক বিজেপি দল তারা মোহাম্মদ বিন তুগলকের মতো একটার পর একটা চুক্তি করে সাধারণ মানুষের উপর রোড রোলার চালিয়ে চলেছে। কখনো নোটবন্দি করে বাংলার অর্থনৈতিক দুর্বলতা ডেকে আনছে, কখনো বাংলার খেটে খাওয়া গরিব মানুষের 100 দিনের টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারা চক্রান্ত করছে, কখনো বাংলার গরিব মানুষের মাসের ছাদ কেড়ে নেবার জন্য গরিব মানুষের ঘর কেড়ে নিয়ে তারা ভাবছে বাংলার মানুষকে সহায়তা করবে। তাই এই ফ্যাসিস্ট সরকার যারা দিল্লির বুকে ঠান্ডা ঘরের মধ্যে বসে থেকে যারা ভাবছে সারা বাংলাকে দখল করে নেবে, যারা ভাবছে ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় তারা বিজেপির কৌরিক পতাকা ওড়াবার একটা স্বপ্ন দেখছে, তাদের বলি যে ভারতবর্ষের মানুষ 200 বছর ইংরেজের অত্যাচার সহ্য করেছিল। বাংলার মানুষ দীর্ঘ 35 বছর সিপিএমের সীমাহীন অত্যাচারের মুখোমুখি হয়েও চুপ করেছিল। তাই বন্ধু, তোমাদিকে স্মরণ করে দিতে চাই যে বিদ্রোহীরা ক্লান্ত সেই দিন হবে শান্ত, যাবে উৎপীড়িতের ক্লান্ত ডৌল আকাশে বাতাসে ধরিবে না। বাংলার মানুষ সেই মানুষটার উপর নির্ভর করে আছে। বাংলার মানুষ দিল্লির দিকে তাকিয়ে নাই, তারা তাকিয়ে আছে কবে দিল্লির এই ফ্যাসিস্ট সরকারকে বাক্সবন্দি করে বঙ্গোপসাগরের জলে ফেলে দেবে। বন্ধু, আজ দেশের সামনে এই ফ্যাসিস্ট সরকার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের উপর একটা সীমাহীন অত্যাচার করতে শুরু করেছে। গত মঙ্গলবার থেকে হঠাৎ নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধগুলোর দাম বেড়ে গেছে। আপনারা শুনলে অবাক হবেন, 748টির বেশি ওষুধের দাম এই ফ্যাসিস্ট সরকার 1.74 প্রায় 174% হারে বাড়িয়ে দিয়ে এক গরিব মানুষকে এক সীমাহীন দুর্দশার মধ্যে ফেলে দিয়ে। বন্ধু, যেসব ওষুধের এমআরপি 174% করে দাম বৃদ্ধিতে সবুজ সংকেত দেয়, সেই তালিকায় প্যারাসিটামল থেকে শুরু করে কাশি, সুগার, বাত, কৃমি, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুম, ভিটামিন, কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ ওষুধ আছে। আপনারা শুনলে অবাক হবেন যে বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বিসিডিএ পর্যন্ত রাস্তায় নেমেছে, যারা বুঝতে পেরেছে সাধারণ মানুষের ভোগ আছড়ে পড়বে এই ওষুধের দোকানের কাউন্টার গুলোর উপরে। কিন্তু আসলে ফ্যাসিস্ট সরকার দাম বাড়িয়ে মানুষকে বোঝাতে চেয়েছে যে এভাবেই তারা তাদের তত্ত্বটাও রক্ষা করতে পারবে। কিন্তু আপনারা শুনলে সাধারণ মানুষের যে ওষুধগুলো ব্যবহার করে, ডোপাডেজ,
সুগারের ট্যাবলেট 130 টাকা থেকে বেড়ে 145 টাকা হয়ে গেছে। প্যারাসিটামল 10 পাতার ট্যাবলেট 22 থেকে বেড়ে 39 টাকা হয়ে গেছে। অ্যাজিথ্রোমাইসিন 5 ট্যাবলেটের পাতার দাম এখন 131 টাকা 99 থেকে 189 থেকে বেড়ে গেছে। ব্যান্ড 40 মতো সাধারণ ওষুধ 15 পাতার ট্যাবলেট যেটা 170 টাকা ছিল সেটা বেড়ে 185 টাকা হয়ে গেছে। আপনি শুনলে অবাক হবেন, অ্যালার্জিন ট্যাবলেট লিভোসেট্রিজিন সেটাও 15 পাতার ট্যাবলেট 33 টাকা থেকে বেড়ে এখন 51 টাকা হয়ে কত নাম বলবে। মানুষ যে ওষুধ ব্যবহার করে মানুষ বেঁচে আছে। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন থেকে শুরু করে মানুষের হৃদয়ে রক্ত তরল করা ওষুধ থেকে শুরু করে সাধারণ মানুষের যে ক্রয়যোগ্য গ্রহণযোগ্য ব্যবহারযোগ্য যে সমস্ত ওষুধপত্র সবের দাম বাড়িয়ে ফ্যাসিস্ট সরকার বাংলার সাধারণ মানুষের না বিশ্বাস হয়েছে। তাই বন্ধু, আজকের লড়াই এই ফ্যাসিস্ট সরকারকে গিয়ে জানিয়ে দেওয়ার লড়াই। আপনাদের হুঙ্কার, আপনাদের লড়াইয়ের বজ্রনীর ঘোষ দিল্লির ওই সরকারের কাছে পৌঁছে যাবে। তাদের যারা চুরি চামটা আছে, যারা এখানে ওখানে একটু আগে কিরিটি বলছিল যে তারা এখানে এসে বলে যাচ্ছে তাদেরকে নাকি আমরা মিটিং করতে দিই না, তাদেরকে কে বারণ করছে? ভাই আপনি আসুন, আপনি মিটিং করুন। দেখুন পাণ্ডবেশ্বরের মানুষ হাজারে হাজারে তায়ে তায়ে আজকে পায়ে পায়ে হেঁটে শুধু টিভিসি থেকে স্টেশন পর্যন্ত পৌঁছেছে একটাই স্লোগান দিতে, এই বিজেপি আর না, এই বিজেপি আর না। सभा में स्थानीय नेताओं, कार्यकर्ताओं और आम जनता की भारी भागीदारी देखने को मिली। सभी ने एक सुर में कहा, अब जनता जाग चुकी है और वह अपने अधिकारों के लिए पूरी ताकत से लड़ने को तैयार है। वहीं ब्लॉक सभापति कृति मुखर्जी ने मीडिया से बात करते हुए अपने विचार साझा किए। আমাদের প্রোগ্রাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী, তিনি নির্দেশ দিয়েছিলেন 4 এবং 5 তারিখে ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করতে। তাই আমরা পাণ্ডবেশ্বর ব্লকে প্রতিবাদ মিছিল করলাম। আপনারা জানেন এই বাজেটে দিন 2 আগে থেকে একটা নির্ধারিত হয়েছে যে ওষুধের দাম চরম আকারে বেড়ে গেছে। যে কোনো ওষুধ, সে প্যারাসিটামল থেকে শুরু করে সুগারের থেকে শুরু করে প্রেশারের থেকে শুরু করে সমস্ত ওষুধের দাম 748টি ওষুধের দাম বেড়ে গেছে প্রচুর আকারে। তাই তারই প্রতিবাদ স্বরূপ আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। আজকে আমরা পাণ্ডবেশ্বর ব্লকেও আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন, তারই নেতৃত্বে আমরা পাণ্ডবেশ্বর ব্লকে আজকে একটা মিছিল করলাম, প্রতিবাদ মিছিল। এই আওয়াজ যেন দিল্লি অবধি গঞ্জে, যেন সাধারণ মানুষরা বঞ্চিত না হয়। যা ওষুধের দাম, আপনারা জানেন যে একটা ওষুধের দাম বাড়া মানে একটা গরিব লোক যে দামে কিনবে, যারা চাকরিজীবী তারাও সেই দামে কিনবে, বড় লোক সেই দামে কিনবে। ওষুধের দাম কিন্তু আলাদা ভ্যারি করবে না, যে গরিব লোক বলে এর কম দাম, এই চাকরি করে বলে এর মাঝারি দাম, আর বড় লোক বলে তার একটু বেশি দাম, এটা কিন্তু হয় না। তাই সবথেকে বেশি বঞ্চিত এবং সবথেকে বেশি নিপীড়িত মানুষ বাংলার মানুষ, এই সারা ভারতবর্ষের মানুষ, যারা গরিব শ্রেণীর মানুষ, তারা কিন্তু প্রচুর আকারে ক্ষতিগ্রস্ত হবে এবং জীবনদায়ীও হতে পারে। এর কারণে মিছিলে কতজন অংশগ্রহণ? 2000 মানুষ ছিল এই মিছিলে, 2 থেকে 2500 মানুষ ছিল। তা আমরা কালকের একদিনের নোটিশে আমরা মিছিল করেছিলাম। আগামী দিন আমরা এই আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন হবে। আমাদের দল যেমন নির্দেশ দিবে সেই নির্দেশ অনুসারে আমরা মিছিল। দাদা কিছুদিন আগে জিতেন্দ্র তিওয়ারি এসেছিল, এইখানে হুমকি দিয়ে গেছে কি দাদার জায়গাতে এসে আমরা মিডিল মিছিল করে যাব, আর জিম বলছে খুলে করাবো, কি বলবেন? দেখুন, উনি জানেন না যে জিমটা খোলাই আছে, জিমে কিন্তু তালা বন্ধ হয় না। 2টো জিম আছে, একটা মহিলাদের জিম, একটা পুরুষদের জিম। 2টো জিম যে টাইমে যাবেন আপনারা জিমটা খোলা দেখতে পাবেন। জিমে কোনোদিন তালা লাগা থাকে না। হ্যাঁ, একটা কি নিয়ম নীতির মাধ্যমে জিমটা কিন্তু চলে, যেন জিমটাকে তো নষ্ট করা যাবে না, তাই নিয়ম নীতির মাধ্যমে চলে। তাই যে কোনো কথা বলতেই পারে যে কেউ এসে। আর রাজনৈতিক ব্যক্তি, আগে উনি বিধায়ক ছিলেন আমাদের দলে, তাই পাল্টি মেরে বিজেপিতে গেছেন। তাহলে তৃণমূল কংগ্রেসের বিরোধী দল হিসেবে, বিজেপির একজন নেতা হিসেবে যে কোনো রকম কথা বলতেই পারে। লড়াই কিন্তু মাঠেই হবে 2026। লড়াই সাধারণ মানুষ দেখবে,
লড়াই পাণ্ডবেশ্বরের মানুষ দেখবে, লড়াই ভারতবর্ষের মানুষ দেখবে যে তৃণমূল কংগ্রেস কিভাবে লড়াই করছে। এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই হবে, আর তৃণমূল কংগ্রেস পাণ্ডবেশ্বর থেকেও জয়লাভ করবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার সভানেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ। কিরিটি মুখার্জি, পাণ্ডবেশ্বর ব্লক तृणमूल कांग्रेस के सभापति। थैंक यू। VHRF 31 न्यूज के लिए पांडेश्वर से नसीम अंसारी और रौनक कुमार की एक खास रिपोर्ट।